এই 7 বিঘা জমিতে অন এভারেজ কেমন প্রফিট করতে পারেন? আল্লাহ যদি সেরকম কোনো ওয়েদারে কিংবা কোনো প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ আল্লাহ না দেয়, আশা রাখা যায় 10 প্লাস এবং 15 লাখের ভিতরে আমরা একটা টার্গেট আছে আর কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি মাগুরার মিরপাড়াতে শহীদুল ভাইয়ের পেঁপের প্রজেক্টে। তো আজ আমরা জানবো শহীদুল ভাই এখানে প্রায় 7 বিঘা জমিতে পেঁপে চাষ করছেন, কিভাবে এই পেঁপের প্রজেক্টে আসলেন এবং এই পেঁপে চাষ করে তিনি কিভাবে লাভবান হচ্ছেন তা আজ আমরা তার কাছ থেকে সরজমিনে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। তো আপনি এই যে দেখছি সুন্দর একটা পেঁপের ক্ষেত এবং এখানে প্রায় 7 বিঘা জমিতে আপনি বলছিলেন যে 7 বিঘা জমিতে পেঁপে চাষ করছেন। এটা কি প্রথমবারের মতো পেঁপে চাষ করতেছেন না এর আগেও করছেন? সাধারণত আমরা চাষি ফ্যামিলির, আমাদের ফ্যামিলিটা চাষি পরিবারের লোক। আমরা আগে পেঁপে চাষ করতাম, তা আসলে আমরা দেশালগুলো করতাম। দেশালগুলো এত লোকে আপনার প্রফিট কিংবা এত ফল ধরতো না, কোনো রকমের যদি 1 বছর লাগালে 15 বছর ধরতো। পরে আমরা যেভাবে নেটে একটু দেখার পরে আমরা এই শাহি জাতগুলো আমি একটু কালেকশন করি, করার পরে এবারটা আমি লাগাইছি। যাক আলহামদুলিল্লাহ, লাগানোর পরে অনেক লাভবান হয়েছে আর কি আমরা। এই যে যেটা দেখা আছে এটা কি কি জাতের পেঁপে? এই মানিকগঞ্জ শাহি। এটা মানিকগঞ্জের শাহি। হ্যাঁ, ওই পাশে কিছু ক্ষেত দেখছিলাম, এটা কি টপ লেডি? ওইটা আমি আসলে ওইটা জাতটা আমি বলতাম যে কিছু জাত পাকানোর জন্য একটা লোক আমাকে বলছিল, ভাই এটা পাকানোর জন্য আছে টপ লেডি বেস্ট। হ্যাঁ, পেকে গেলে ওটা বাজার মূল্য ভালো পাওয়া যায়। সবজি হিসেবে বিক্রি করার জন্য এই মানিকগঞ্জের শাহি বা গ্রিন শাহি, ঠিক আছে, শাহি বিভিন্ন জাত রয়েছে, তবে সবগুলো শাহিতেই আপনার ভালো ফলন দেয়। তো আপনি এই যে 7 বিঘা জমিতে পেঁপে চাষ করছেন, তো 7 বিঘা জমিতে এটা পেঁপে চাষ করার জন্য আপনার কেমন খরচ আছে বা শুরু থেকে কেমন খরচ হয়েছে? আমার 7 বিঘা বইতে তা আনুমানিক 3.5 লাখ বা 4 লাখের আমার একটা 3.5 লাখ 4 লাখ টাকা খরচ হয়ে গেছে সবকিছু দিয়ে, তাই তো? তো এই 7 বিঘা জমিতে অন এভারেজ কেমন প্রফিট করতে পারেন? আমার আশা আছে যে 10 থেকে 15 লাখ টাকার ভিতরে একটা আশা রাখবো। আল্লাহ যদি সেরকম কোনো ওয়েদারে কিংবা কোনো প্রাকৃতিক যদি কোনো দুর্যোগ আল্লাহ না দেয়, আশা রাখা যায় 10 প্লাস এবং 15 লাখের ভিতরে আমরা একটা টার্গেট আছে আর কি। আচ্ছা, তো অনেক জায়গায় আমি দেখছি যে এই গ্রিন শাহি পেঁপে 1 বিঘা জমিতে চাষ করে 4-5 লাখ টাকা ইনকাম করে। আপনার যেহেতু শাহি পেঁপে 2-3 বিঘা আছে এবং কম্পেয়ার কি করেছেন যে শাহি পেঁপের সাথে অন্য পেঁপের পার্থক্য রয়েছে? পার্থক্য আমার মনে হচ্ছে শাহি পেঁপেটা অনেক ভালো আর কি। মানিকগঞ্জের শাহি জাতটা এটা অনেক, আমি কিছু আমি স্থানীয় কিছু দেশাল চারা নিয়েছিলাম, এটা লোকে আপনার সেরকম একটা ফলন আসেনি, কিন্তু আমি ঢাকাতে যেটা নিয়ে আসি সেটা ফলন এর চাইতে অনেক, মানে গাছের গ্রোথটা এবং গাছের কার্যক্ষমতা মানে অনেক ভালো, যেটা আমি মানিকগঞ্জ শাহি চারাটা নিয়ে আসছি। আসলে পেঁপের চাষে বলতে আপনার জাত যদি ভালো না হয় তা সেক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব না। আপনি যতই সার মাটি দিয়ে মাটি প্রস্তুত করে, ঠিক আছে, যতই যত্ন করেন না কেন, আপনার জাত ভালো লাগবে এটা। ঠিক আছে, আমরা যতই নিজের শাড়ি খুঁজে, আমরা স্থানীয় যারা খুঁজে এরকম ওদের মতন এরকম কেউ পারবে না, সম্ভব না। স্থানীয় যে আমাদের যে দেশি জাতগুলো আছে, এই জাতের পেঁপে খেতে ভালো, টেস্ট ভালো, কিন্তু বিক্রয় করার জন্য আপনার শাহিতে যাইতে হবে। শাহিতে, হ্যাঁ অবশ্যই এটা শাহি করা লাগবে, কারণ যদি কেউ পেঁপে চাষ করতে চায় তাহলে শাহি করা ভালো। আর আপনি বললেন যে স্বাদে আর আমি এ পর্যন্ত আমি এই পেঁপে লোকে খাইনি, কিন্তু মাঝখানে 4-5 দিন আগে আমি এখান থেকে একটা পেঁপে নিয়ে সবাই বলে না দেশাল পেঁপে ভালো, দেশাল পেঁপে ভালো, আমি নিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ দেশালের চাইতে আমার কাছে মনে হলো এইটাই ভালো, শাহিটা ভালো। আমি 4 রক্ত একটা না 4 রক্ত আমি শুধু পেঁপে ভাজিতে ভাত খাইছি। পেঁপে তো আসলে একটা সুপার ফুড, ঠিক আছে। পেঁপে বিভিন্ন জায়গায় পথ্য হিসেবেও কিন্তু দিয়ে থাকে, ডাক্তাররা সাজেস্ট করে, ঠিক আছে। একটা পেঁপে তো 3-4 কেজি করে দেখতেছি, এটা বিক্রি করে নাই কেন? আমি এই পেঁপেটা রাখছি আপনার বীজ করবো বিধায়। বীজ তৈরি করবে না? জি। বা দারুণ উদ্যোগ, নিজের খামার থেকে বীজ তৈরি করার আনন্দটাই অন্যরকম, তাই না? জি, আমি কার আশায় থাকবো না, কি দেবে, হ্যাঁ কি দেবে এটা আপনি অন্ধবিশ্বাসে থাকার দরকার নাই, নিজে তৈরি করবেন, সেখান থেকে শতভাগ নিশ্চিত স্ত্রী পেঁপে গাছ আপনি উৎপাদন করতে পারবেন। এই জমিটা প্রস্তুত করছিলেন কিভাবে? শুরুতে আমি ধরেন গিয়ে জৈব সার, মানে আমাদের যাকে গোবর সার বলে,
আমি যতদূর পারছি এই জৈব সারটা লাগানোর আগে দিয়ে আমি দেওয়ার চেষ্টা করছি, দিয়ে তারপরে আমি চাষ দিয়ে আমি এলাকা আপনার পেঁপের চারা রোপণ করছি। তারপরে সাধারণত টিএসপি, পটাশ আর ইউরিয়ার ভাগ এখন ছোটকালে আমি দিই নাই, আর কিছু হিউমিক টিউমিক দিয়ে এইটা আমি পেঁপে গাছ লাগাইছিলাম। আচ্ছা, এই যে পেঁপে গাছ দেখা যাচ্ছে, এই পেঁপে গাছের বয়স কতদিন টোটাল? 7 মাস। 7 মাস না? জি। এ পর্যন্ত কতবার হারভেস্ট করছেন পেঁপে? আমি আমার এই ক্ষেত্র থেকে আমি এইভাবে 4 বার হচ্ছে আর কি। 4 বার না? আমি 10 দিন 12 দিন পর পর আমার হারভেস্ট করা লাগে। আমি শুধু বড় বড় গুলো করি, আমি ছোট গুলো হাত দিই না। এ পর্যন্ত কয় মন পেঁপে সংগ্রহ করছেন? আমি আমার এই 7 বিঘা প্রত্যেক গড়ে লাখ টাকা আমি তো বিক্রি করছি, সামথিং হবে আর কি। আশা রাখা যায় আস্তে আস্তে, দিনে বাজারটা এখন কম তো। হ্যাঁ হ্যাঁ। যদি বাজারটা ওই রকমের থাকতো, আমি প্রথমে 45 থেকে শুরু করছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন 15 টাকা এসে দাঁড়াইছে। এখন যদি আল্লাহ যদি এরকম রাখে, ইনশাল্লাহ সমস্যা নেই, আমাদের যে আশা আছে এটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, মাশাআল্লাহ। ভিতরে আমি দেখতেছি এই যে একটা পেঁপে গাছ ফুল এসে গেছে, এটা তো পুরুষ পেঁপে? জি, পুরুষ পেঁপে গাছ। আসলে পুরুষ পেঁপে কেন রাখতে হয় বলেন তো? পুরুষ পেঁপেটা হরমোনের জন্য রাখতে হয়। আপনার বীজ করতে গেলে আপনার এইটা লোকে দরকার আছে, নাহলে আপনার স্ত্রী ফুলটা কম, পেঁপেটা কম হবে, পুরুষ ফুলটা গাছটা বেশি হবে। আচ্ছা, অর্থাৎ পরাগন সঠিকভাবে আমার পুরুষ গাছটা রাখা হয় আর কি। শতকরা কয়টা রাখেন? ওই শতকরা আপনার 5-7টা 10টা এরকম সাধারণত থাকে, ওইরকম হিসাব করে 2-4টা রাখলেও সমস্যা না। আমি এই পাশে বীজ করবো বিধায় আমি একটু বেশি রাখছি। পরিপাটি কিভাবে রাখছেন, বা এই মাটি গুড়াই দিচ্ছেন এই যে সুন্দর করে, ঠিক আছে? জি। গাছের বয়স কতদিন হলে মাটি দিচ্ছেন? আমি সাধারণত গাছের বয়স 4 মাস হলে আমি মাটি দিছি। 4 মাস? 4 মাস মানে সবাই ছোট কালেতেই কিছু কিছু মাটি দেয়। আমি আসলে এই জাতটা আপনার শাহী জাতটা দেখলাম যে ছোট কালে গাছের মোটা মাটি দিলে গাছটা মোটা হয় না বেশি। আমার ওই পাশে আর 2 বিঘা জমি আছে, আমি ওইটা এলাকায় আরো বেশি দেরিতে দিয়েছি মাটি, যার কারণে আমার গাছটা অন্তত আরো বেশি মোটা হয়েছে। আর এই পাশে গাছটা তাড়াতাড়ি মাটি দিয়ে সবাই বলছিল যে ঝড়ের সময় মাটি না দিলে গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখলাম না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এই গাছটা একটু বয়স হলে মাটি দিলে ভালো হবে, ভালো হয় আর কি। এটা আমার প্র্যাকটিক্যালে দেখা। তো অনেক জায়গায় দেখছি যে প্রত্যেকটা পেঁপে গাছে 1 থেকে 2টা করে খুঁটির ব্যবস্থা করে রাখছে। তো আপনার এই জমিতে আমি দেখতেছি একটাও খুঁটির ব্যবস্থা করে নাই, কারণ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে আমাদের এই অঞ্চলটাতে জানি না মানে ঝড় বৃষ্টি খুব কম হয়। ঝড় প্রবণ এলাকা না, তাই তো? যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটাই রাখছে, শুকরিয়া বলতে হয় যে সেরকমের না। আর আমার গাছগুলো একটু ছোট আছে এবং ফলটা আছে, আর আমি ধরেন বললাম না, আমি বড় হলে আমি ফলটা হারভেস্ট করে ফেলি, যার কারণে আমার মনে হচ্ছে না যে আমি, অবশ্য আমি বাঁশও কিনে রাখছি, আমি এর জন্য প্রায় 100 বাঁশ কিনে রাখছি। খুঁটি দিবেন? খুঁটি দেবো বলে তা দেখলাম যে পরবর্তী দেখলাম না, আলহামদুলিল্লাহ যে গাছ যে অবস্থা, এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেন নাই, তাই তো? জি জি জি। কিছু গাছ আমি যেগুলো মোটা বেশি ফল ধরেছে, গাছটা ভেঙেছে, সেই জন্য আমি কিছু গাছ অলরেডি মানে 200-300 গাছ আমি করছি আর কি। হ্যাঁ, কারণ আছে একটা গাছে কিন্তু এই গ্রিন শাহী পেঁপে গাছে আপনার 3 থেকে 3.5 মন, 4 মন, 5 মন পর্যন্ত হইতে পারে, তাই না? সেই ক্ষেত্রে আপনার সাপোর্টের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনি বললেন সাপোর্ট, আমি ওই জন্যই আমি বললাম না, আমার বাঁশও কিনা ছিল, আমি খুঁটি হিসেবে দেওয়া তা দেখলাম, পরবর্তী দেখলাম না, আমি এটা গাছ, এই একটা গাছ দেখেন আমি হারভেস্ট অলরেডি 2-1 বার করছি, করার পরে এখন থেকে গাছ ইডে আছে। একটা গাছে আমি শুধু 3টা বেসন রাখছি বিধায় একটা গাছ চাইতেছে, আমি হারভেস্ট এগুলো করে ফেলাইছি ছোটগুলো, আমি এটা দেখে 2-3 দিন পরে আবার করে ফেলাবো। তাহলে আমার আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার এই অঞ্চলে বাঁশ মনে হয় লাগবে না। এখন তো বর্ষাকাল, এখন তো আর সেচের প্রয়োজন নাই না। যখন মাটি শুকায় যায়, আপনি কতদিন পর সেচের ব্যবস্থা করছেন? আসলে ভাই ওইটার লগে আপনার প্রকৃতি আর ইসির উপর নির্ভর করে। দেখেন যে আমার মাটিটা দেখছি আমি একটু শুকনা মতন আমার সেচ দেবো, আমি তখন সেচ, আমার এই পাশে মেশিন আছে, মেশিন এর লোক আছে, ওদেরকে বললে ওরা এসে লোকে সেচ দিয়ে যায়। এখানে তো নালার ব্যবস্থা করেন নাই? হ্যাঁ, আমাদের ড্রেনের ব্যবস্থা আছে। আমাদের সাধারণত এখানে পানি বাঁধে না, ঠিক আছে ভাই, যার কারণে আমরা বেশিটা লাগে। আমাদের এই পাশটা 2টা ড্রেন কাটা আছে, আর ওই পাশটা একটা আমাদের মাঠের দোব বলে, তাও পানি থাকে না, আমরা একবারে এক ইসিতে চলে যাই, এক সময়টা কোনো মানে 4-5 দিয়ে পানি বেরিয়ে যায়, যে যেরকম আছে ওইরকম বেরিয়ে চলে যায়। অনেক উদ্যোক্তা তারা 1-2 বার চাষ করে আর পেঁপে চাষে আগ্রহী দেখায় না, ঠিক আছে? কারণ পেঁপে চাষে কিন্তু রোগ বালাইয়ের পরিমাণটাও কিন্তু বেশি হয়, প্রকোপটা বেশি থাকে। এখানে বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করে, মোজাইক ভাইরাস আছে, তারপরে আপনার
ওই পাতা ছত্রাকনাশক আছে কিছু। আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করছেন? আমি স্থানীয় কিছু দোকানদার কাছে আমি কিছু ওষুধ দিয়েছিলাম প্রথম তা ওনারা যে ওষুধ আমাকে দিছে তার সাথে আমি কোনো ফল পাইছিলাম না। পরে যে আমি নেটে যে আমরা একটা জিনিস সার্চ দেওয়ার পরে আমাকে 3টা ওষুধ একজন বললো, একটা হলো ইমিটপ, ভাটিমেক্স আর হলো ম্যানসার। এই 3টা ওষুধ দেওয়াতে আমি 10 দিন পর অন্তর পর আমি স্প্রে করি। তা আলহামদুলিল্লাহ তারপর থেকে আমার গাছে কোনো রোগ জীবাণু, আশেপাশের লোকজনের সমস্যা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছে কোনো সেরকমের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি এখনো দেখা যায়নি। তবে পেঁপে গাছের কিন্তু আপনার 10 থেকে 15 ভিতরে প্রত্যেক মাসে 2 বার স্প্রে করা লাগবেই, মাস্ট। আলহামদুলিল্লাহ আমি 3টা ওষুধই একসাথে ইউজ করেছি এ পর্যন্ত যাবত। যার আলহামদুলিল্লাহ আমার দেখা দেখি আমার পাশে আমার চাচতো ভাইরা করছে, ওদের এরকম সমস্যা দেখা আমি বললাম যে এটা করো। আলহামদুলিল্লাহ তারা খুব উপকারিত হয়েছে, বলেছে না ওষুধ যে আসলে ভালো। আমি কোনো কোম্পানির সাথে জড়িত না, কিন্তু আমি ঠিক আছে, আমরা কোনো কোম্পানির প্রমোশনও করতেছি না, সেটা বলতেছি যে আমি তারপরে আমার জিনিসটা যেটা পাই আমি খুব উপকৃত হয়েছি, যা আসলে ধারণার বাইরে। ছোট অবস্থায় ফল ঝরে যায়, এই ঝরে যাওয়ার সম্মুখীন কি হয়েছেন নাকি আপনি? এইটা লাগে আমার কাছে তো কিছু ঝরে গেছিল, তা এই দেখেন এই জায়গাটা একটা গ্যাপ আছে। এই গ্যাপটার কারণ ছিল ওই সময় মাঝখানে অতিরিক্ত 40 ডিগ্রি কাছাকাছি বেশ কয়েকদিন তাপমাত্রা ছিল। ওই তাপমাত্রার জন্য আমি এই জিনিসটা লক্ষ্য করছি, এটা জন্য তাছাড়া তারপরে আমার গাছের আর কোনো সমস্যা ইনশাআল্লাহ দেখা দিনি। তো ঝরে যাওয়া প্রতিরোধে কোনো কিছু ব্যবহার করেন নাই না? না, আমি ওই কয়েকটা গাছে হয়েছে, পরে লেগে করছে, পরে বৃষ্টি পাইছে আলহামদুলিল্লাহ, পরে আমার এই গাছগুলো থেকে আমি সেচ, তারপরে আবার সেচ দিছিলাম। ওই ঘরে মাটি শুকিয়ে যাওয়ার পরে আমি সেচ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পরে লেগে সব ঠিক হয়ে গেছে। আর সেরকম কোনো ঝরে যাওয়ার যে ফল আসতেছে ঝরে যাচ্ছে থাকতেছে না, এরকমের কোনো ইনশাআল্লাহ সমস্যা আমার বাগিচায়। তবে ঝরে যাওয়া প্রতিরোধে আপনি বোরন ব্যবহার করতে পারতেন। আমি বোরন লেগে ওর সাথে স্প্রে করেছিলাম এবং বোরন আমি মাটির সাথে দিয়ে আছে। যাক, এই যে চলে আসলাম শহীদুল ভাইয়ের আরেকটি পেঁপের বাগানে। এই পেঁপের বাগানে যে পেঁপে চাষ করা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল গ্রিন শাহী পেঁপে। দেখুন দর্শক, এই গ্রিন শাহী পেঁপে কিন্তু গাছ ছোট থেকেই কিন্তু ফল দেয় এবং প্রচুর পরিমাণে ফল। এই যেখান থেকে ধরা ছেড়া শুরু করেছি, প্রচুর পরিমাণে ফল ধরে আছে। এই দেখেন গাছের মোটা কি অবস্থা ভাই। হ্যাঁ, গাছ কত মোটা, আসলে গাছের গ্রোথ দেখলেই বোঝা যায় যে গাছে কি পরিমাণে ফল সেট হয়েছে। এই যে জমির ভিতরে আপনি কচু লাগাইছেন তাই না? জি। এটা আছে কি কচু? এটা যে আপনার মুখী কচু বলে। মুখী কচু? না জি, এটা এমনি গেলে দেশাল ক্ষেতের ভিতরে আমাদের সাধারণত ভালো হয় আর কি। এবারটা ধরুন এই সাই জাতটা আপনার গাছের পাতাগুলো আর গাছগুলো অনেক বড় লম্বা চম্বা হয়, তার কারণে আমার এই আমি গত বছর এই বইতে শুধু হলুদ বিক্রি করেছি। আমি হলুদ ছিলের ভিতর দিয়ে আমি 1 লক্ষ টাকার হলুদ বিক্রি করেছি সাথী ফসল হিসেবে। তা সেই হিসেবে আমার যত খরচ হয়েছিল ইনশাআল্লাহ টোটাল খরচটা আমার এই হলুদ বিক্রি করে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ যে পেঁপে আছে আর পেঁপে লাভ থেকে যাবে। যাক, সেই হিসেবে আমি কচু লাগাতে কচু আমার এই পাশে ভালো হয়নি, আমার ওই পাশের ক্ষেত্রে একটা ক্ষেত আছে, ওই পাশের ক্ষেত্রে কচুটা ভালো হয়েছে, মানে গাছ এইটা পেঁপে ভালো হয়েছে তার কারণে কচুটা আসলে আমারটা হয়নি। এখানে চাষ করতেছেন 2 বিঘা না 3 বিঘা? এই জানটা আছে আমার 2 বিঘা আছে। একটা বোঠাতে এই গ্রিন শাহীতে 3-4টা করে 3-4টা অনেক সময় ভেঙে দিতে হয়। হ্যাঁ, তাই না? হ্যাঁ, অনেক সময় ছোট পেঁপে গুলো ভেঙে না দিলে এই হবে না, বড় হয় না, বড় হবে না। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি পেঁপে চাষ করতে চান তাহলে হাইব্রিড জাতের পেঁপে চাষ করবেন। আর হাইব্রিড জাতের পেঁপে চাষের ভিতর গ্রিন শাহী কিন্তু অন্যতম। প্রচুর পরিমাণে ফল দেবে এবং একটানা 1 থেকে 1.5 বছর পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। একটা গাছে কমপক্ষে 3 থেকে 5 মণ পর্যন্ত ফল দিয়ে থাকে এই গ্রিন শাহী পেঁপে গাছ। আপনাদের অনেকেই বিশ্বাস হয় না, যদি সঠিকভাবে চাষ করা যায় এই গ্রিন শাহী পেঁপে গাছে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায়। এই যে অনেক জায়গায় দেখি যে পাতাগুলো ছাঁটাই করে দেয়, অর্থাৎ গাছের এই যে ডাঁটা রেখে পাতা ছাঁটাই করে দেয় গাছ আর কি আলো বাতাস পাওয়ার জন্য। এই ব্যবস্থা কি করছিলেন নাকি? এই যে একটা দেখতে পাচ্ছেন কাটা আছে, সেরকম কিছু করেছিলাম যাতে আলো বাতাসটা জন্য সুবিধা হয়। ঘরের মধ্যে স্যাঁতসেঁতে থাকলে আপনার পেঁপে গাছের প্রধান শত্রু লাগে আপনার পানি। পানি যদি একটু স্যাঁতসেঁতে অবস্থা থাকে গাছে পুরো পচে গেলে সে গাছ
বাঁচবে না বাঁচবে বা না। হ্যাঁ, অনেক এই বিভিন্ন ধরনের রোগ জীবাণু হবে, এবং হলো গিয়ে আপনার গাছে ফলনও আসবে না স্যাঁতসেঁতে থাকলে। গোড়ায় মাটি দিলে অনেক সময় গোড়া পচা রোগ হয়। এই গোড়া পচা রোগের সম্মুখীন হয়েছেন নাকি দু একটা? আমি এখন একটা কি দুইটা গাছ আমি দেখছিলাম, আমি ওই যে বললাম না শেষ আপনাকে আগে একবার বলছিলাম ভাই, ছোটকালে লেগে আপনার এই গাছে লেগে মাটি দেওয়া যাবে না। হ্যাঁ, ছোটকালে গাছে মাটি দিলে আপনার এই রোগটা ধরা পড়বে, কারণ এই গাছটা একটু পরিপূর্ণ, এই গাছটা লেগে একেবারে নরম। অবশ্যই। এই নরম গাছটা যদি আপনি মাটি দেন ওইটা দিয়ে ওইটা লেগে গ্যাসটি হয়ে আপনার সমস্যা হবে। আমি একটু লক্ষণ করে পরে লেগে সরাই দিয়ে আমি পরে লেগে পরে যে এখন দেখেন বেশি একটা আমি মাটি দিইনি। আমাদের প্রকৃতি অকল বললাম না আল্লাহ, গাছের বয়স যখন বড় হবে, হ্যাঁ তখন মাটি দিতে একটু শক্ত না বেশি হবে, ঠিক আছে, গাছ 3-4 মাস যখন হবে, শক্ত হয়ে যাবে তখন ফল যখন সেট হবে, ওই টাইমে মাটি দিতে হবে। জি। তো আসলে সব মিলিয়ে এই পেঁপে চাষ কি আসলে লাভজনক কিনা আমাদের দর্শকদেরকে জানান। যদি আপনার সঠিকভাবে করা যায় আর যদি সার ওষুধ সব নিতে পারে, ইনশাল্লাহ এটা লাভজনক ফসল। আপনি আমাদের দেশের যে কৃষক সমাজ আছেন, শুধু দেশে না, আমাদের বহির্বিশ্বে অনেক তরুণ উদ্যোক্তা আছেন, যারা আছে দেশের বাইরে আছে, ঠিক আছে, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে তারা উপার্জন করতেছে। অনেকেই কিন্তু আবার দেশে চলে আসতে চায়, সারা জীবন তো আর থাকতে চায় না, ঠিক আছে, অনেকেই দেশে চলে আসতে চায় এবং তারা পরিকল্পনা করে যে আসলে দেশে যে কি করব, হতাশায় ভোগে যে আসলে সারা জীবন তো বিদেশেই কাটালাম, বাড়িতে তো যাইতে হবে, তাই না, কিছু একটা করি, কিছু একটা করতে হবে। সে কিছু একটা কি করা যায়, মানে তারা কি করতে পারে, বা তারা যে চাষবাস যে করবে, ঠিক আছে, এই চাষ করার জন্য কোন ধরনের ফসল চাষ করলে তারা মানে ক্ষতির সম্মুখীন হবে না, দ্রুত লাভবান হতে পারে? ভাই আসলে এটা লগে অনেকটা লগে নিজেদের উপর নির্ভর করে। দেখা যায় আমাদের এই অঞ্চলে আপনাদের পেঁপে চাষটা বেশি হয়, তখন ওই সাইডে আপনার 37 সালে পেঁয়ারের চেষ্টা বেশি। দেখা যাচ্ছে বুঝে সেরকম যদি করা যায়, যদি সবকিছু বুঝে শুনে দেখে শুনে যদি যে জিনিসটাই করুক করে, ইনশাল্লাহ তারা বিদেশ থেকে এসে করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু জিনিসটা লাগে সবকিছু বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, হঠাৎ করে আমি আসি হঠাৎ করে জিনিস, আমার টাকা আছে, আমি বিদেশ থেকে করেছি, আমি একটা জিনিস ইনভেস্ট করে নো, ওইটা করতে গেলে হয়তো জানি না কি হবে, তবে তো ওইটা না করার থেকে জিনিসটা 2-1 বছর সে বুঝে শুনে করাটাই ভালো। যেমন আমি 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 হয়তো আপনি লাইভ এসে আপনি বলতে এটা আমি পেপে করে, আমি সামনের সপ্তাহে আমি লগে এক বাগিচা আমি 1 সপ্তাহ ধরে শুধু ভিজিট করবো। যাক, আমার পরিকল্পনা এরকম আছে। তো দর্শক বন্ধুরা, আপনার টাকা আছে, আপনি গাড়ি ব্যবসা জানেন না, হঠাৎ করে দেখা যায় গাড়িতে ইনভেস্ট করছেন, ঠিক আছে, আপনি কিন্তু গাড়ি ব্যবসা মোটেই জানেন না, কিন্তু টাকা আছে, গাড়িতে আপনি ইনভেস্ট করেছেন, দেখা 2-4টা গাড়ি কিনে ফেলাইছেন, হ্যাঁ, তখন ওই ড্রাইভার কিন্তু আপনার খেয়ে ফেলবে গাড়ি, ঠিক আছে, কারণ তখন দেখবেন যে আজকে এ নাই, কালকে ওটা নাই, কালকে এটা নাই, এই করতে দেখা আপনার টাকাও শেষ, আপনি এই 1-1.5 বছর পরে সে আগের লেভেলে চলে গেছেন। তো আপনি যদি চাষ করতে চান, চাষ করলে আসলে বোঝা যায়, জানা যায়, শেখা যায়। তো সব মিলিয়ে আমরা মনে করি যে বাংলাদেশে যে পেঁপে চাষ কিন্তু একটা যুগান্তকারী একটা চাষ পদ্ধতি। অনেকেই মনে করে যে আসলে পেঁপে চাষে অনেকেই লস খায়, আসলে লস কারা খায় বা ক্ষতির সম্মুখীন কারা হয়, যারা বোঝে না। ওই যে বললাম না যে টাকা পয়সা আছে, একটা প্রজেক্ট শুরু করে দিলাম, 8-10 বিঘে মিলে একটা প্রজেক্ট করলাম, ঠিক আছে, কিন্তু ওই প্রজেক্টে কিছু বোঝে না, তারা দেখবেন যে দিন শেষে ওই লাভের মুখ দেখবে না, লসের সম্মুখীন হবে। যে আমাদের দেশের মাটি কিন্তু আসলে উর্বর মাটি, এই মাটিতে সকল ধরনের ফসলই কিন্তু ফলানো সম্ভব, যদি এই মাটিকে সঠিকভাবে পরিচর্যা করা যায়। আপনারা শুধু রোপণ করে রাখলেন আর জমিতে গেলেন না, ঠিক আছে, দোকানে বাজারে আড্ডা দিলেন, তাহলে কিন্তু সম্ভব না। একমাত্র তাদের জন্যই এই প্রজেক্ট বা এই চাষ পদ্ধতিটা প্রযোজ্য, যারা আছে এই এখানে লেগে থাকে জমিতে, নিজের সাধনা এবং শ্রম প্রচেষ্টা কাজে লাগিয়ে তারা কিন্তু নিজেদেরকে যেমন ডেভেলপ করবে, দেশের জন্যও কিন্তু তারা অনেক কিছু উপহার দেবে। তো এই আমাদের শহীদুল ভাই, উনি কিন্তু প্রায় 7 বিঘা জমিতে এই পেঁপে চাষ করতেছেন। উনি কিন্তু এর আগেও পেঁপে চাষ করছেন, এমনিতেই কিন্তু হুট করে এসেই 7 বিঘা জমিতে
চাষ করতেছেন না, আগে থেকে কিন্তু জেনে বুঝে তারপরে কিন্তু এই 7 বিঘা জমিতে কিন্তু ইনভেস্ট করছেন। তারপরেও কিন্তু এখনো তিনি শিখতেছেন যে আসলে কোনটা কোন জাতটা ভালো হয়, কোন রোগের কোন জাতের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। পরবর্তীতে আরো প্রজেক্ট আকারে যখন জমির পরিমাণ বাড়াবে তখন কিন্তু ওই সমস্যার সম্মুখীন কমই হবেন। পরিশেষে আমরা একটা কথা বলি যে আপনারা অবশ্যই চাষ করবেন দেখে শুনে বুঝে। শুধু একটা প্রতিবেদন দেখলাম আর নেমে গেলাম কাজে, কিন্তু তা না। আপনারা অবশ্যই দেখবেন, শুনবেন, জানবেন, বিভিন্ন পরামর্শ নেবেন, নিয়ে তারপরে চাষে আসবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই। আসসালাম।